সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে আপনি শিখবেন কিভাবে 4 বিট পিআইপিও প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট রেজিস্টার তৈরি এবং পরীক্ষা করতে হয়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন আইসি 7495 ব্যবহার করে 4 বিট পিপো রেজিস্টার তৈরি এবং পরীক্ষা করতে। আমরা এই ব্যবহারিক কাজটি করার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম, টুলস এবং উপকরণ সংগ্রহ করি। ব্যবহারকারী ম্যানুয়াল সহ ডিজিটাল ট্রেনার কিট, আইসি 7495 ডেটা শিট সহ মেল থেকে মেল জাম্পার তারের প্রয়োজন হিসাবে ম্যাগনিফাইং লেন্স, শিফট রেজিস্টারে পিপো, প্যারালাল ইনপুট এবং প্যারালাল আউটপুট নিয়ে আলোচনা করা যাক। পিপো এর অর্থ প্যারালাল ইন প্যারালাল আউট এবং এটি ডিজিটাল ইলেকট্রনিক্স এক ধরনের শিফট রেজিস্টারকে বোঝায়। একটি পিপো শিফট রেজিস্টারে ডেটা প্যারালাল ভাবে প্রবেশ করা হয়, একবারে সমস্ত বিট, এবং ডেটার সম্পূর্ণ সেট আউটপুটগুলিতে প্যারালাল ভাবে উপলব্ধ। প্যারালাল ইন সমস্ত ডেটা বিটগুলি শিফট রেজিস্টারে একযোগে প্রবেশ করা হয়, সাধারণত ক্লক সিগন্যালের রাইজিং বা ফলিং এজ। প্যারালাল আউট ডেটা লোড হওয়ার পরে আউটপুটগুলিতে ডেটার সম্পূর্ণ সেট একসাথে পাওয়া যায়। প্রতিটি আউটপুট প্যারালাল ডেটার এক বিটের সাথে মিলে যায়। প্যারালাল ইনপুট ডেটা 1011, D0, D1, D2 এবং D3 এ উপস্থাপিত হয়েছে। ক্লকটি ফ্লিপ ফ্লপগুলিতে ডেটা প্যারালাল লোডিং ট্রিগার করে। ক্লক পালসের পরে ডেটা 1011 ফ্লিপ ফ্লপগুলিতে সংরক্ষণ করা হয়। প্যারালাল আউট Q0 equal to 1, Q1 equal to 0, Q2 equal to 1, Q3 equal to 1। পিপো শিফট রেজিস্টার ব্যবহার করা হয় যখন প্যারালাল ভাবে ডেটার একটি সেট লোড করার প্রয়োজন হয় এবং কোনো শিফটিং অপারেশন ছাড়াই আউটপুটগুলিতে এটি উপলব্ধ থাকে। আসুন আইসি 7495 সম্পর্কে আলোচনা করা যাক, যা 14 পিনের ডুয়েল ইনলাইন প্যাকেজ হিসাবে উপলব্ধ। আইসি 7495 হল একটি 4 বিট প্যারালাল অ্যাক্সেস শিফট রেজিস্টার যা প্যারালাল লোড ক্ষমতা রয়েছে। আইসি 7495 এর 7 এবং 14 পিনগুলি গ্রাউন্ড নেগেটিভ এবং +5 ভোল্ট সরবরাহের জন্য বরাদ্দ করা হয়েছে। পিন 2, 3, 4 এবং 5, A, B, C এবং D হল 4 বিট প্যারালাল ইনপুট। পিন 13, 12, 11 এবং 10, QA, QB, QC এবং QD হল 4 বিট প্যারালাল আউটপুট। পিন 6 হল মোড নির্বাচক। লজিক 1 এ মোড কন্ট্রোল ইনপুট সহ প্যারালাল ইনপুট A equal to B equal to C equal to D equal to 0, ফলে QA, QB, QC এবং QD 0000 এর সমান। পিন 8 এবং 9 যথাক্রমে লেফট এবং রাইট শিফটসের জন্য। আইসি 7495 পিপো ব্যবহার করে একটি 4 বিট প্যারালাল ইন প্যারালাল আউট শিফট রেজিস্টার নির্মাণ এবং পরীক্ষা করা। সমস্ত উপাদান সংগ্রহ করুন, তাদের পরীক্ষা করুন এবং আইসি 7495 ব্যবহার করে একটি ব্রেডবোর্ডে একটি 4 বিট শিফট রেজিস্টারের সার্কিট একত্রিত করুন। একটি ম্যাগনিফাইং লেন্স ব্যবহার করে আইসি এর শীর্ষে মুদ্রিত আইসি 7495 শনাক্ত করুন। নিশ্চিত করুন যে আইসি সঠিকভাবে সারিবদ্ধ এবং পিন 1 সঠিক অবস্থানে আছে। ডিজিটাল ট্রেনার কিটের ব্রেডবোর্ডে উভয় আইসি আলতো করে ঢোকান।
পিন নাম্বার 7কে গ্রাউন্ড নেগেটিভ জিএনডি এবং পিন নাম্বার 14কে +5 ভোল্ট সাপ্লাই ভিসিসি এর সাথে সংযুক্ত করুন। ডিজিটাল ট্রেনার কিটে ক্লক ইনপুটে পিন 9 সংযুক্ত করুন। ডিজিটাল ট্রেনার কিটে আউটপুট এলইডিগুলিকে QA, QB, QC এবং QD হিসাবে চিহ্নিত করুন। এলইডি কিউ আউটপুট করতে পিন 13 সংযুক্ত করুন। এলইডি QB আউটপুট করতে পিন 12 সংযুক্ত করুন। এলইডি QC আউটপুট করতে পিন 11 সংযুক্ত করুন। ট্রেনার কিটে এলইডি QD আউটপুট করতে পিন 10 সংযুক্ত করুন। পিন 2, 3, 4 এবং 5কে যথাক্রমে ABC এবং D হিসাবে ট্রেনার কিটের টগল ইনপুট সুইচগুলিতে সংযুক্ত করুন। S1 হিসাবে টগল সুইচ ইনপুট করতে পিন 6 মোড নির্বাচক সংযোগ করুন। IC 7495-এ +5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই চালু করুন। সুইচ SW1 এর মাধ্যমে মোড নিয়ন্ত্রণ ইনপুটে যুক্তি 1 প্রয়োগ করুন। ক্লক ইনপুট পিনে একটি ক্লক পালস প্রয়োগ করুন এবং সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে প্যারালাল ইনপুট পিনে 4 বিট ডেটা ইনপুট প্রয়োগ করুন। বিভিন্ন প্যারালাল ইনপুট প্রয়োগ করুন এবং টেবিলে করসপন্ডিং আউটপুট লজিক স্তরগুলি রেকর্ড করুন। ইনপুট 0001 ক্লক পালস আউটপুট 0001। ইনপুট 0010 ক্লক পালস আউটপুট 0010। ইনপুট 0011 ক্লক পালস আউটপুট 0011। ইনপুট 0100 ক্লক পালস আউটপুট 0100। ইনপুট 0101 ক্লক পালস আউটপুট 0101। ইনপুট 0110 ক্লক পালস আউটপুট 0110। ইনপুট 0111 ক্লক পালস আউটপুট 0111। ইনপুট 1000 ক্লক পালস আউটপুট 1000। ইনপুট 1001 ক্লক পালস আউটপুট 1001। ইনপুট 1010 ক্লক পালস আউটপুট 1010। ইনপুট 1011 ক্লক পালস আউটপুট 1011। ইনপুট 1100 ক্লক পালস আউটপুট 1100। ইনপুট 1101 ক্লক পালস আউটপুট 1101। ইনপুট 1110 ক্লক পালস আউটপুট 1110। ইনপুট 1111 ক্লক পালস আউটপুট 1111। আশা করি এখন আপনি সক্ষম হবেন IC 7495 ব্যবহার করে 4 বিট পিপো রেজিস্টার তৈরি এবং পরীক্ষা করতে। এটি কিভাবে 4 বিট PIPO প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট রেজিস্টার তৈরি এবং পরীক্ষা করতে হয় সেই সম্পর্কে সেশনটি শেষ করে। ধন্যবাদ।